আসসালামু আলাইকুম। আজকে আমি যে রুগীকে দেখাচ্ছি ওর নাম হলো মুন্না। ও রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের কারণে ওর হাঁটুতে ফ্র্যাকচার হয়েছিল দুইটা জায়গায়। তার বাম হাঁটুতে ব্যথা এবং রেঞ্জ অফ মোশন রেস্ট্রিক্টেড অর্থাৎ কমে গেছে। পরীক্ষায় হাঁটুর আশেপাশে সোয়েলিং বা ফোলা আছে এবং হাঁটুর মূল সমস্যা শুরু হয়েছিল ডিস্টাল ফেমার এবং টিবিআইয়ের ফ্র্যাকচার অর্থাৎ উরুর হাড়ের নিচের অংশ এবং পায়ের নিচের অংশের হাড়ের ফ্র্যাকচার হওয়ার কারণে, বিশেষ করে ওপেন ফ্র্যাকচার অফ ডিস্টাল ফিমার এবং ক্লোজ ফ্র্যাকচার অফ শ্যাফট অফ লেফট টিবিয়া। এই ধরনের ফ্র্যাকচারে হাড়কে সঠিক পজিশনে রাখা এবং ফ্র্যাকচার সাইটকে স্টেবল রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই এই রোগীর ক্ষেত্রে ক্লোজড রিডাকশন এবং ইলিজারভ এক্সটার্নাল রিং ফিক্সেশন করা হয়েছিল। এটা একটা অর্থোপেডিক সার্জন উনি করেছিলেন। সহজ ভাষায় বললে ইলিজারভ ফিক্সেশন হলো শরীরের বাইরে থাকা রিং এবং ওয়্যারের মাধ্যমে ভাঙা হাড়কে সঠিক অ্যালাইনমেন্টে রেখে ধীরে ধীরে হিলিং করার একটি ফিক্সেশন টেকনিক। এই ধরনের অপারেশনের মূল উদ্দেশ্য হলো ভাঙা হাড়কে সঠিক অ্যালাইনমেন্টে রাখা, স্ট্যাবিলিটি দেওয়া এবং ফ্র্যাকচার হিলিংয়ের জন্য এখানে সঠিক এনভায়রনমেন্টটা তৈরি করা। পরবর্তীতে যখন ফ্র্যাকচার হিলিংয়ের প্রয়োজনীয় সময়ে পার হয়ে গেছে এবং সার্জনের অ্যাসেসমেন্ট অনুযায়ী ফিক্সেশন আর প্রয়োজন থাকে না, তখন ইলিজারভ ফ্রেম বা ইমপ্ল্যান্ট রিমুভাল করা হয়। কিন্তু একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, অপারেশন সফল হলেই রিহ্যাবিলিটেশন শেষ হয়ে যায় না, বরং অপারেশনের পর দীর্ঘ সময় মুভমেন্ট কম থাকার কারণে হাঁটুর স্টিফনেস, মাসেল উইকনেস, সোয়েলিং এবং ফাংশনাল লিমিটেশন তৈরি হতে পারে। এই কারণেই পোস্ট অপারেটিভ ফিজিওথেরাপি খুবই গুরুত্বপূর্ণ। এই রোগীর ফিজিওথেরাপি ট্রিটমেন্টের প্রধান উদ্দেশ্য হলো পেইন এবং সোয়েলিং কমানো, নি রোম বাড়ানো, জয়েন্ট স্টিফনেসটা কমানো, মাসেলে স্ট্রেংথ ফিরিয়ে আনা, গেইট এবং ফাংশনাল মোবিলিটিটাকে ইমপ্রুভ করা এবং ধীরে ধীরে রোগীকে স্বাভাবিক দৈনন্দিন কাজে ফিরিয়ে আনা। প্রথম দিকে সোয়েলিং এবং পেইন বেশি থাকলে আমরা ক্রায়োথেরাপি ব্যবহার করেছি। অর্থাৎ ক্রায়োথেরাপি মানে হলো এক ধরনের ঠান্ডার মাধ্যমে থেরাপি দেওয়া, যার মাধ্যমে অ্যাকিউট সোয়েলিং কমাতে সাহায্য করে। এরপর প্রয়োজন অনুযায়ী প্যারাফিন ওয়াক্স থেরাপি ব্যবহার করা যেতে পারে, বিশেষ করে স্টিফনেস এবং সফট টিস্যু টাইটনেস কমানোর জন্য। আল্ট্রাসাউন্ড থেরাপি বা ইউএসটি নির্দিষ্ট ক্ষেত্রে ব্যবহার করা হয় টিস্যু হিলিং এবং সফট টিস্যু রিলেটেড সমস্যা কমানোর জন্য। তবে ফ্র্যাকচার হিলিং স্ট্যাটাস, সার্জিক্যাল সাইট এবং কন্ট্রাইন্ডিকেশন বিবেচনা করেই মডালিটি, আমরা কী ধরনের ইলেকট্রোথেরাপিউটিক মডালিটি ব্যবহার করব সেটা নির্বাচন করি। এরপর আসে ম্যানুয়াল থেরাপি। আমরা জেন্টেল প্যাটেলার মোবিলাইজেশন করি যাতে প্যাটেলোফিমোরাল জয়েন্টের মোবিলিটি ঠিক থাকে এবং নি স্টিফনেস কমাতে সাহায্য করে। প্রয়োজনে গ্রেড 1 টিবিওফিবুলার ডিস্ট্রাকশন, আমরা এক ধরনের ট্রাকশন ব্যবহার করি এবং অ্যাঙ্কেল এবং ফুট জয়েন্ট মোবিলাইজ করা হয়। শুধু তাই নয়, অ্যাঙ্কেল এবং ফুটের মুভমেন্টও এই ক্ষেত্রে কমে যেতে পারে। এরপর শুরু করা হয় থেরাপিউটিক এক্সারসাইজ, যেমন হিল স্লাইড এক্সারসাইজ করা হয় নি ফ্লেকশন বাড়ানোর জন্য, অ্যাসিস্টেড নি ফ্লেকশন এবং এক্সটেনশন করা হয় নিরাপদভাবে জয়েন্টের মুভমেন্ট রিকভার করার জন্য, অ্যাঙ্কেল পাম্প এক্সারসাইজ করা হয় অ্যাঙ্কেল মোবিলিটি বজায় রাখার জন্য এবং লোয়ার লিম্ব সার্কুলেশন ইমপ্রুভ করতে। এরপর হিপের রোম এক্সারসাইজ দেওয়া হয় যাতে পুরো লোয়ার লিম্বের মোবিলিটি বজায় থাকে। যখন রোগীর কন্ডিশন এবং ফ্র্যাকচার হিলিং অনুযায়ী স্ট্রেংথেনিং এক্সারসাইজ করার জন্য পরিবেশ তৈরি হয়, তখন আমরা কোয়াড্রিসেপস, হ্যামস্ট্রিংস এবং গ্লুটিয়াল মাসেলের স্ট্রেংথেনিং এক্সারসাইজ শুরু করি। পাশাপাশি আমরা স্ট্রেইট লেগ রেইজ এক্সারসাইজ, এই ধরনের কিছু এক্সারসাইজ করি। প্রয়োজনে হিপ অ্যাবডাকশন এবং অ্যাডাকশন এক্সারসাইজও করা যেতে পারে এবং লাস্টলি কোর স্ট্যাবিলাইজেশন এক্সারসাইজ যুক্ত করা হয়। এই এক্সারসাইজগুলোর মূল উদ্দেশ্য হলো মাসেল ওয়াস্টিং এবং উইকনেস কমিয়ে লোয়ার লিম্বের ফাংশনাল স্ট্রেংথ ফিরিয়ে আনা। এছাড়া সফট টিস্যু মোবিলাইজেশন করা হয় যেন
কাফ মাসেল, কোয়াড্রিসেপস মাসেল এবং ইলিওটিবিয়াল ব্যান্ডের মতো টাইট বা রিস্ট্রিক্টেড সফট টিস্যুগুলা নরম থাকে, মোবিলিটি বাড়ে। তবে এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হলো সব এক্সারসাইজ এবং ম্যানুয়াল থেরাপি রোগীর ফ্র্যাকচার হিলিং, সার্জিক্যাল স্ট্যাটাস, পেইন, সোয়েলিং এবং সার্জনের সাথে পরামর্শ অনুযায়ী এই এক্সারসাইজগুলোকে প্রোগ্রেস করতে হয়। অর্থাৎ পোস্ট অপারেটিভ ফিজিওথেরাপিতে শুধু এক্সারসাইজ করাই উদ্দেশ্য না, আমাদের লক্ষ্য হলো হাঁটুর মুভমেন্ট ফিরিয়ে আনা, মাসেল স্ট্রেংথ বাড়ানো, পেইন এবং সোয়েলিংকে নিয়ন্ত্রণ করা এবং শেষ পর্যন্ত রোগীকে নিরাপদে দাঁড় করিয়ে তার দৈনন্দিন হাঁটা এবং দৈনন্দিন কাজে ধীরে ধীরে ফিরিয়ে নিয়ে যাওয়া। তাই ফ্র্যাকচার সার্জারি এরপর ফিজিওথেরাপি কোনো অতিরিক্ত চিকিৎসা নয়, এটি একটি রিহ্যাবিলিটেশনের একটি গুরুত্বপূর্ণ অংশ। ধন্যবাদ সবাইকে। আপনারা আমাদের এই পেশেন্টের জন্য দোয়া করবেন, সেজন্য ধীরে ধীরে তার স্বাভাবিক মুভমেন্ট, পায়ের মুভমেন্ট ফিরে পেতে পারে। আসসালামু আলাইকুম।